রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থার সাফল্যকে স্বীকৃতি জানাতে আজকে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এডিনগর গ্রাম স্বরাজ ভবনে। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিশেষ এবং ওনার উপস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য একাধিক পঞ্চায়েত সরকারি কর্মী ও উদ্ভাবনী উদ্যোগকে সম্মান জানানো হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সরকারি কর্মী এবং উদ্ভাবনী উদ্যোগ গ্রহণকারীদের হাতে মোট 51টি পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থার জাতীয় স্তরের সাফল্যের কথাও তুলে ধরা হয়েছে। জানানো হয় যে সিপাহীজলা জেলা নানাজি দেশমুখ সর্বোত্তম জেলা পঞ্চায়েত পুরস্কারে দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে, যা ত্রিপুরা রাজ্যের জন্য গর্বের বিষয়। এছাড়াও PAI 2.0 এর সূচকে রাজ্যের 80% পঞ্চায়েত এ গ্রেড অর্জন করেছে বলেও জানানো হয়েছে। এই সাফল্য রাজ্যের গ্রামীণ উন্নয়ন এবং পঞ্চায়েত ব্যবস্থার কার্যকারিতার প্রতিফলন বলে মত প্রকাশ করেছেন উপস্থিত অতিথিরা। কি জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী, শুনুন। বড় যে বিষয় সেটা হচ্ছে আমরা পঞ্চায়েতগুলো আছে, কিন্তু কোন পঞ্চায়েতের যখন লোকজনের সাথে আমরা কথা বলবো, যখন এই কথাটা উনি বলবেন যে আমার সাথে আমার পঞ্চায়েত রয়েছেন, তখনই আপনার বুঝতে হবে যে আপনি কিন্তু সেই বিশ্বাসটা আপনারা নিয়ে এসছেন এবং এইরকম ত্রিপুরা আমরা করতে চাই এবং এখানে থাকবে অ্যাকাউন্টেবিলিটিও থাকতে হবে। আমি আজকে ইলেকশনে জিতে আমি বসে গেলাম, টেবিলে একটা পদে আমি বসে গেলাম, কিন্তু মানবিকতার একটা হিউম্যান টাচ যতক্ষণ ধরে না থাকবে, আপনি 100% করে ফেলবেন এটা আমি বলছি না, সম্ভব না। কেউ কোনো জায়গায় 100% করতে পারবে, কিন্তু আপনার চেষ্টা আছে কিনা, এবং চেষ্টা যদি থাকে, কষ্ট যদি আপনি করেন, তাহলে আলটিমেটলি আপনার সাকসেস আসবে এবং সেটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা। আজকের এই অনুষ্ঠানের শেষে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের যারা জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন, সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা যারা উপস্থিত আছেন এবং যারা পুরস্কার পেয়েছেন, এবং আপনাদের যে নিষ্ঠা ও পরিশ্রম, আজকের যে সাফল্য এখানে এসছে টিভির পর্দায় আমরা দেখলাম, তো এর জন্য আজকে আপনাদেরকে আবার আমি ধন্যবাদ দেবো, শুভেচ্ছা জানাবো এবং আসুন আমরা সকলে মিলে একটি পঞ্চায়েত ব্যবস্থা করে তুলি, যে ভারতের জন্য নয়, আগামী আজকের জন্য না, আগামী ভারতের জন্য একটা আদর্শ হয়ে থাকবো। এই কথাগুলো বলে মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। সব মিলিয়ে এদিনের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুধুমাত্র সম্মাননা প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং গ্রামীণ উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং জনমুখী পরিষেবা নিশ্চিত করার ক্ষেত্রে ত্রিপুরার পঞ্চায়েত ব্যবস্থার সাফল্যকেও এদিন তুলে ধরা হয়েছে। একই সঙ্গে জাতীয় স্তরে রাজ্যের স্বীকৃতি এবং আগামী দিনে আরো উন্নয়নমূলক পঞ্চায়েত ব্যবস্থাকে নিশ্চিত করতে, জবাবদিহিমূলক পঞ্চায়েতের পরিষেবা গড়ে তুলতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।